আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঘাসের জমির বিস্তারিত আলোচনা। তো আপনাদেরকে আজকে দেখাই, আমি বর্তমান দাঁড়িয়ে আছি আমার নিজেরই ঘাসের জমিতে। ঘাসগুলা গতকালকে লাগানো হয়েছে, তো তেমন কিছু আপনাদেরকে দেখাতে পারবো না, তবে যতটুকু দেখাতে পারি ততটুকু দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঘাসের জমি প্রস্তুতির জন্য অবশ্যই জমিতে সার দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আলোচনা করতে চাই যে ঘাসের জমিতে কি পরিমাণ সার দিলে ঘাসে ভালো ফলন পাওয়া যায় আর কি। তো এই যে এখানে মোটামুটি 3 কাঠা জমি আছে, আর আরেক জায়গায় আছে 2 কাঠা জমি। এই 5 কাঠা জমিতে আমি সার দিছি 3 কেজি ডিএপি, 5 কেজি এমওপি এবং 5 কেজি জিপসাম এবং 5 কেজি কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার। ভার্মি কম্পোস্ট সার, কেঁচো কম্পোস্ট সার, এমওপি এবং ডিএপি সার দেওয়ার পরে জমিতে 2টা চাষ দেওয়া হয়। পূর্বে এই জমিতে ভুট্টার চাষ ছিল, তো জমি বেলে দোআঁশ মাটি হওয়ায় 2 চাষে মোটামুটি জমি মোলায়েম হয়ে গেছে। তো চেষ্টা করব জমি প্রস্তুতির সময় অবশ্যই জমির চারিপাশ আইল গুলা সুন্দর করে বেঁধে রাখার। এতে করে জমিতে সেচ দেওয়া এবং জমির পরিচর্যা অনেক সহজ হয়ে যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘাসের কাটিং গুলা কিভাবে লাগিয়েছি এবং কিভাবে ঘাসের কাটিং গুলা কাটতে হয়। একটু আগায় আসো, দেখাই কিভাবে ঘাসের কাটিং গুলা লাগানো হয়েছে এবং কিভাবে লাগাইলে সুবিধা এবং অসুবিধা পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টা কাটিং লাগানো আছে। এই কাটিং গুলা একটু দূরে দেখা, সরাসরি দেখা যায় যে এই সারি মোটামুটি শেষ পর্যন্ত আছে। পাশাপাশি যে সারিগুলো আছে, সারি হতে সারির দূরত্ব এটা মোটামুটি 2.5 ফিট এবং কাটিং হতে কাটিং এর দূরত্ব মোটামুটি 2.5 ফিটই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘাসের কাটিং গুলো কিভাবে লাগালে সুবিধা এবং অসুবিধা পাওয়া যায়। তো কাটিং গুলা দেখেন, আমি একটা তুলেই দেখাই। এই যে কাটিং, এগুলা পাংচুন জাতের ঘাস, যেগুলা নেপিয়ার পাংচুন হিসেবে পরিচিত। ঘাসের কাটিং মোটামুটি 2টা গিরি রাখা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে 2টা গিরিতে 2টা চোখ আছে। এই চোখ থেকেই মূলত কাটিং এর গাছ বের হয়। এই কাটিং গুলা লাগানোর সুবিধা এবং অসুবিধা, কেন এইভাবে লাগাবো কেন ওইভাবে লাগাবো না, সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো ঘাসের কাটিং দেখেন আমি লাগাইছি মোটামুটি মাটির কাছাকাছি দূরত্বে এবং একটা গিরা নিচে, একটা গিরা উপরে। তো এতে করে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের কাটিং গুলা যদি আমরা মাটিতে রোপণ করি, এটা মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি নিচে দেওয়া উত্তম। আর কাটিং গুলা যদি আমরা এরকম খারাপ ভাবে গেড়ে দিই, তো এতে করে কাটিং এর যে নিচের গিরাটা আছে শুধু এখান থেকেই গাছ বের হবে। আর যদি আমরা এগুলা একটু অ্যাঙ্গেল করে নিচু করে গেড়ে দিই, মোটামুটি মাটির সাথে শুইয়ে দিই, তবে এখান থেকে ঘাসের 2টা গাছ বের হবে। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ঘাসের যে কাটিং আছে, এই যে চোখ, এই চোখ থেকে গাছ বের হয়। তো কাটিং এর 2টা গিরে রাখার উদ্দেশ্য যে এখান থেকে একটা গাছ পাবো, এখান থেকে একটা গাছ পাবো। তো ঘাসের কাটিং গুলা যদি রোপণ আমরা এভাবে করি তাইলে একটা গাছই পাবো। তো এভাবে রোপণ করলে কিভাবে আমরা 2টা গাছ পাবো আপনাদের কাছে শেয়ার করি। এখান থেকে যে শিকড়টা ছাড়বে, যে কলটা ছাড়বে ঘাসের, এখান থেকে একটা গাছ পাবো এবং ওইটার ভরসায় এবং ওইটার শিকড় থেকে যে রসটা পাবে, এখান থেকেও মাটির সংস্পর্শে থাকায় এখান থেকেও নতুন শিকড় গজাবে। এখান থেকে সেই শিকড় গজাবে, এখান থেকেও আবার নতুন কল ছাড়বে, যাতে করে 2টা গাছ এক কাটিং থেকে পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা অবশ্যই ঘাসের কাটিং লাগানোর সময় এই জিনিসটা খেয়ালে রাখবো, যাতে করে আমরা একটা কাটিং থেকে 2টা গাছ পেতে পারি। তো আপনাদের কাছে বলে রাখি, অনেকেই বলে ঘাসের কাটিং, আমি বর্তমানে যে জাতটা লাগাইছি এগুলা
এই জাতটার নাম হচ্ছে নেপিয়ার পাংচন। এই জাতের ফলন মোটামুটি অনেক বেশি ভালো এবং অনেক হাইট নেয় এবং মোটা হয় এবং রসালো হয়। তো অনেকেই বলে যে ঘাসের জমিতে প্রস্তুতি তেমন কোনো গুরুত্ব না, অবশ্যই চাষের ক্ষেত্রে জমির প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেকেই ঘাসের জমি সাধারণভাবে চাষ করে, আগাছা দমন করে না, সার দেয় না, সেচ দেয় না, যাতে করে ফলন খুব একটা আসে না। যদি আপনি জমিতে পর্যাপ্ত সার, সেচ এবং পরিচর্যার অধীনে রাখেন, অবশ্যই আপনার ঘাসের জমিতে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তো ঘাসের জমিতে 2.5 ফিট দূরত্ব দেওয়া কারণ আপনাদের কাছে শেয়ার করি। অনেকেই বলবে যে অনেক কাছাকাছি দেওয়া ভালো, অনেকেই বলবে অনেক দূরে দেওয়া ভালো। তো আমি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি। যদি আপনি কাছে দেন তাইলে আপনার যে ঘাসের ছোপগুলো হবে এগুলো অনেক সরু হবে এবং ওখান থেকে ফলন কম হবে। আর যদি আপনি বেশি দূরত্ব দেন তাইলে আপনার ছোপগুলো অনেক বেশি ছড়িয়ে যাবে এবং ওখানে অনেক বেশি গাছ অথবা ঘাস দেখা যাবে। তো এই ব্যাপারটা আপনাদের কাছে রাখি। অনেকেই বলে সারি হতে 3.5 ফিট দেওয়া গুরুত্বপূর্ণ, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ঘাসের জমিতে অনেকেই তেমন কোনো পরিচর্যা রাখে না, যার কারণে অতিরিক্ত আগাছা দেখা যায়। তো এমন অবস্থায় যদি আমি বেশি দূরত্ব দিয়ে রাখি তাহলে আগাছার পরিমাণ বেড়ে গেলে ঘাসের ফলন এমনিতেই কমে যাবে। এই জন্য মোটামুটি মাঝামাঝি পর্যায়ে যদি আমি ঘাসের কাটিং গুলা লাগাই তাইলে মোটামুটি আগাছার দমন করা সহজ হবে। আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে এখানে 2.5 ফিট দূরত্ব আছে। এখানে মোটামুটি কোদাল যদি আমি চালাই, 2 কোদালের যদি কোপ মারি, এখান থেকে যে ঘাসগুলো অথবা আগাছা জন্মাবে এগুলা অল্পতেই বিনাশ করা যাবে অথবা নষ্ট করা যাবে। এতে করে পরিচর্যাও সুবিধা হবে। আবার ঘাসের যে দূরত্ব গুলো আছে, জায়গায় এই একটা যদি ছোপ ছাড়ে মোটামুটি এই পর্যন্ত ছাড়বে এবং এখান থেকে আরেকটা যদি দেখি মোটামুটি এই পর্যন্ত ছাড়বে। এটা হয়তোবা কয়েকদিন না, কয়েক বছরও লেগে যেতে পারে এতবার ছোপ হতে। তো এই ছোপ যদি হয় তাইলে এর পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে, এরও পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে। এই ব্যাপারটা যদি মাথায় রাখা হয় তাইলে অবশ্যই দূরত্ব দেওয়াটা বেশি গুরুত্ব। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি মাথায় রাখেন, অবশ্যই একে পর্যাপ্ত খাবার দিতে হলে পর্যাপ্ত জায়গা দেয়া লাগবে। পর্যাপ্ত জায়গা দিলে আপনি অবশ্যই ঘাসে ফলন পাবেন ইনশাল্লাহ। তো সে জমিতে যদি সার পানি পর্যাপ্ত দেয়া যায়, পর্যাপ্ত মানে আপনাদের কাছে শেয়ার করি, এই পাংচুন নেপিয়ার জাতের যে ঘাসগুলো আছে এগুলা মোটামুটি 35 থেকে 40 দিনের মাথায় কাটা যায় অথবা গরুকে খাওয়ানো যায়। এটাই উত্তম সময়। এই সময়টাতে মনে করেন যে ঘাসের জমিতে যদি পানির প্রয়োজন হয়, অবশ্যই পানি দিলে ঘাসে ফলন ভালো পাওয়া যায়। এবং সার, রাসায়নিক সার, জৈব সার, উভয় সারই এই ঘাসের জমিতে প্রয়োজন হয়ে থাকে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে খরা প্লাবিত এলাকায় ঘাসের জমিতে সেচ দেওয়ার প্রবলতা অনেক বেশি। আবার যেখানে বর্ষাকালীন যে পানিগুলো আছে এগুলাতে অনেক সময় ঘাস মারাও যায়। তবে বৃষ্টির সময় অথবা বর্ষার সময় ঘাসের জমিতে সেচ প্রয়োজন হয় না। ঘাসের জমিতে মোটামুটি 20 থেকে 25 দিনের মাথায় অথবা জমির মাটির গঠন, ভেজা এবং শুষ্ক নির্ণয় করে ঘাসের জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয়। আর সারের যে ব্যবস্থাপনা, এটা কাটিং করার 5 থেকে 7 দিন অথবা 10 দিনের মাথায় সার দিলে ঘাসে ভালো ফলন পাওয়া যায়। তো সেচের গুরুত্ব এবং সারের গুরুত্ব এটা বলে বোঝানো যায় না। কৃষিকাজ সেটা কখনোই মুখস্থ বিদ্যা না যে আপনাদের কাছে বললাম আর হয়ে গেল। তো এটার জন্য বাস্তব ভিত্তিক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় বা অভিজ্ঞতার প্রয়োজন হয়। তো এটা বলে বোঝানো যাবে না যে কখন সার দিতে হবে, কখন দিতে হবে না। তো ভবিষ্যতে যদি আপনারা ভিডিওর সঙ্গে থাকেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন সময় সার দিলে, কোন সময় আগাছা দমন করলে
এবং কোন সময় সেচ দিলে জমিতে আপনি ঘাসের ফলন ভালো পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।